আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের আমরা 23 পৃষ্ঠা এবং 24 পৃষ্ঠা সমাধান করব। ওকে, 23, 24 এবং 25, ওকে, এগুলো সমাধান করব। 23, 24, 25 এই ভিডিওতে থাকবে। ওকে, তো আমরা দেখি প্রথম 23 নাম্বার পৃষ্ঠা কী বলছে। ইউনিট 2 অর্থ হলো অধ্যায় 3, অধ্যায় 2, আর লিসন 2 অর্থ হলো পার্ট 2, নাম্বারস সংখ্যা 31 থেকে 50, মানে 31 থেকে 50 পর্যন্ত তোমাদেরকে দেওয়া আছে। ওকে, তো আমরা অ্যাক্টিভিটি এতে দেখতেছি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি এ, কাউন্ট অর্থ হলো গণনা করো। লিসেন শোনো, লিসেন অর্থ কী বলো তো? শোনো। লিসেন অর্থ কি? শোনো। অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, দা অর্থ টি, নাম্বারস অর্থ সংখ্যাগুলো, মানে সংখ্যাগুলো কি গণনা করো, শোনো এবং বলো, এবং কি সংখ্যাগুলো। তো এটা কী দাঁড়ায় বলো তো? আমরা জানি লিসেন অর্থ কি? শোনো। লিসেন অর্থ কি? শোনো। অ্যান্ড অর্থ এবং, সে অর্থ কি? বলা, আর এখানে দা অর্থ কি? টি, দা অর্থ টি, আর এখানে হচ্ছে নাম্বারস, নাম্বারস অর্থ কি? সংখ্যা, মানে সংখ্যাগুলো গণনা করো, শোনো এবং বলো, এটা বলছে। তো আমাদের এখানে সংখ্যাগুলো গণনা করতে হবে। এখানে কী কী আছে দেখি আমরা। দেখো এখানে 31, এখানে 31 ত্রিকোণমিতির মতো দেখা যায়, এটা সিঙ্গারের মতো দেখা যায় নাকি? আচ্ছা, দেখো আমরা গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। ওকে, দেখো এখানে 31 লেখা হয়েছে। তারপর দেখো এখানে কি 38, তো গুনতে হবে আমাদের এরকম করে 1, 2, 3, 4, 5, 6, ওকে, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 বলতে পারো, আর শুদ্ধ উচ্চারণ হচ্ছে টুইনি। ওকে, তোমরা যেটা বলো, আমরা তো টুইনি বলি, তোমরা টুইনি বলতে পারো অথবা 20 বলতে পারো। ওকে, যদি 20 বলো তো 21, আর 20 বললে 21। ওকে, 21, 22, 23, 24, 25, 26, 27, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 13, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। ওকে, আমার সাথে 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 তোমরা পড়তে পারো। এখন তোমরা চাইলে পড়তে পারো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 13, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, দেখো 47 আছে এখানে। ঠিক আছে সব। দেখো অ্যাক্টিভিটি বি পড়বো আমরা। অ্যাক্টিভিটি বিতে কী বলছে দেখি। বলছে রিড, ফলো, অ্যান্ড এবং, সে বলো, মানে বলছে কি এখানে আমাদের বলছে যে বি নাম্বার বলছে যে রিড, ফলো, অ্যান্ড এবং, সে অর্থ কি? বলো, আর দ্য নাম্বার হতো কি? সংখ্যাটি। দ্য নাম্বার হতো কি বলো তো? সংখ্যাটি। ওকে, তো আমরা এই সংখ্যাগুলো বলতে বলছে আমাদের, যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ফোরে ফোরে শোনাতে হবে। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে, 31, 32, তারপর দেখো 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 15। ওকে, সরি 50। ওকে, 15 বলা যাবে না, 15 মানে 15, আর 50। ওকে, 50, 40, আর 14 মানে 14, আর 40 40। 15 মানে হলো 15, আর 50, 15, 15, আর 50, 50। ওকে, মনে রেখো। দেখো অ্যাক্টিভিটি সি দেখবো আমরা। অ্যাক্টিভিটি সিতে কী বলা আছে আমরা দেখবো, এখন পড়বো। অ্যাক্টিভিটি সিতে বলছে গেম। গেম মানে কি? খেলা। গেম মানে কি বলো তো? খেলা।
পেয়ার ওয়ার্কস অথবা কি জোড়াই কাজ, পেয়ার ওয়ার্কস অথবা কি বলতো জোড়াই কাজ। ওকে, এভরি স্টুডেন্টস পিকস আপ আ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 to 9, 0 to কি বলতো 9। ওকে, তো এখানে বলছে কি, এখানে বলছে প্রত্যেক ছাত্রছাত্রী 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার কাঠ অথবা কাঠের যে প্লাস্টিক সংখ্যা নেবে। ওকে, তো এখানে আমরা যদি পড়ি যে এভরি অত প্রত্যেক স্টুডেন্ট অত ছাত্রছাত্রী ফি কত নেওয়া, আপাত উপরে আহত একটি নাম্বারত সংখ্যা কার্ডত কাঠ অরথ অথবা আর উডেনত কাঠের অরত অথবা প্লাস্টিকত প্লাস্টিক নাম্বারত সংখ্যা ইনত ভেতরে আর ফিগার অর্থ হলো তোমার কি আকার, ফ্রম অত থেকে 0 অত 0, 2 অত থেকে আর 9 অত 9। ওকে, প্রত্যেক ছাত্রছাত্রী 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার কাঠ অথবা কাঠের প্লাস্টিক সংখ্যা নেবে, এটা বুঝেছে এখানে। তো দেখো নাও এখন ইন পেয়ার্স জোড়ায় শো দেখানো টু নাম্বার কার্ড টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম 31 to 15। মানে এখানে বলছে কি, মানে 31 থেকে 50 পর্যন্ত, মানে 31 থেকে 50 পর্যন্ত 50 পর্যন্ত সংখ্যা তৈরি করতে জোড়ায় জোড়ায় দুইটি কার্ড একসাথে প্রদর্শন করবে। ওকে, তো বলছে কন্টিনিউ, এরকম চলমান থাকবে। তো আমরা চলে যাই অ্যাক্টিভিটি ডিতে, দেখি অ্যাক্টিভিটি ডিতে কী বলছে। ইউনিট 2 অর্থ কী বলো তো, ইউনিট 2 অর্থ কি অধ্যায় 2, ইউনিট 2 অর্থ কী বলো তো অধ্যায় 2। আর নাম্বারস সংখ্যাগুলো 31 থেকে 15। ওকে, এখন দেখো এখানে কিন্তু পড়া আছে, লিখতে হবে কিছু। দেখো এখানে বলছে কি ডি নাম্বারে রাইট দ্য নাম্বারস, মানে রাইট হতো লেখা, না দ্য নাম্বারস হতো সংখ্যাগুলো। 2 আর ডান ফর ইউ, মানে একটা কিন্তু করা আছে, মানে দুইটা করা আছে। 2 মানে হলো দুইটি, আর তো হয় ডান ফর ইউ, মানে দুইটি করা আছে। একটি আমাদের দুইটি করা আছে আর বাকিগুলো আমাদের লিখতে হবে। মানে রাইট দ্য নাম্বারস মানে সংখ্যাগুলো লেখো, রাইট হতে কি লেখা আর সংখ্যাগুলো লিখতে বলছে। এখানে দেখো আমাদের আগে বুঝতে হবে এখানে কি বলছে। এখানে আমি যদি এখানে দেখতেছি যে 31, এখানে 32, 33, 34, 35, 36, 37, 38 এরকম করে তোমার লিখতে হবে। এখানে কত আসবে, এই 50 পর্যন্ত আসবে। ওকে, তো আমি এখানে তোমাদেরকে, তোমরা লিখবে এখানে, চেয়েছে লিখবে এরকম। এখানে 31 দেওয়া আছে, তুমি এখানে কী লিখবা, আমি একটু অন্য কালার দিয়ে দেখি। এখানে তুমি 32 লিখবা, এখানে লিখবা 33, এখানে লিখবা 34, এখানে লিখবা 35, এখানে লিখবা 36, এখানে লিখবা 37, 38, 39, এখানে লিখবো 40। ওকে, আমরা এই পর্যন্ত আসছে, আমি বাকিগুলো দেখতে কাটতে দেবো। ঠিক আছে, তোমরা এখন দেখে নাও বা লিখে নিতে পারো। ওকে, কেটে দিই, স্টপ, শেষ। এবার আসো, আমরা এখানে কী পেয়েছি 31, 32, 33, 34, 35, মানে হলো এখানে দেখাতেছে তোমাদেরকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, এগুলো 40, এগুলো 40 আমাদের। তো এটা হচ্ছে 41। এখন নেব 41, দেখো এটা হচ্ছে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, এই হচ্ছে 49, দেখছো এই 50। ওকে, এরকম করে তোমরা লেখো। ওকে, তো কেটে দিই আমি, আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা এই নাম্বার দেখবো কি বলছে, রাইট দ্য মিসিং, রাইট তো কি লেখা, দ্য মিসিং মানে হলো মিলাও নাম্বার সংখ্যাগুলো, অর অ্যারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক নাম্বারস। কত বুঝছো তোমরা? এখানে কি বলছে, বলছে কি বাদ ফরা, মিসিং হতো কি বাদ ফরা, সরি মিসিং হতো বাদ ফরা, মিলাও না, মিসিং হতো কি বাদ ফরা, মানে বাদ ফরার সংখ্যাগুলো লেখো অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা দিয়ে সাজিত করো, মানে সাজাও। ওকে, এখন দেখো এখানে যে বাদগুলো পড়ছে, এগুলো অ্যারেঞ্জ মানে কি সাজানো, অ্যারেঞ্জ মানে কি সাজানো। ওকে, যে বাদ ফরার সংখ্যাগুলো সেগুলো আমাদের বলছে এখানে সাজা লিখতে বলছে। তো আমরা এখানে লিখে দেখাই তোমাদেরকে। এখানে ছোট্ট বন্ধুরা তোমরা কী করবে, এখানে দেখো 31 দেওয়া আছে, 32 দেওয়া আছে, আমি একটু লাল কালার করি তো বুঝতে সুবিধা হবে। এই 32, এখন কি করব, এখানে এই ঘরে কি হবে দেখে দিচ্ছি কই জানি, এই সরি, এই যে এখানে 31, 32 দেওয়া আছে,
হ্যাঁ, এখানে কী হবে 33 হবে, তো আমি কী লিখতে হবে 33 লিখতে হবে এখানে। লেখাটা সুন্দর হচ্ছে না, 33। হ্যাঁ, আমি একটু স্ক্রিন লিখতেছি তো সেজন্য একটু এলোমেলো হইতেছে। হ্যাঁ, তারপরে এখানে কী হবে 34। ওকে, এ 34। এখন আসলে এখানে 34, 35 দেওয়া আছে, 35 পরে কি 36, এ 36, তারপরে কি 37, তারপরে কি হবে 38, 38 এর পরে কি হয় 39, তারপরে কি 40, 41, এখানে হবে 42, তারপরে কি হবে বলো তো 42, 43, তারপরে কি আছে দেখো তো 44, তারপরে এখানে 45, তারপরে আছে কি বলতো 46, তারপরে এখানে হবে 47, 48, এখানে হবে কি 49, এখানে 48 দেওয়া আছে, এখানে হবে 49। সরি, লিখে দিতেছি 40, হচ্ছে না এখানে, আরে সরি, হ্যাঁ এখানে লিখবে 48 দেওয়া আছে, এই 49 লেখা হচ্ছে না এখানে, এই 49 মানে 4 দিয়ে 9 লিখবো। ওকে, এখানে 4, তারপরে কি হবে 9, এই 49 আর এখানে 50 দেওয়া আছে। ওকে, এই 49 মানে হলো 4, তারপরে কি 9, এটা 49 লেখা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এগুলো তোমরা মিলে এভাবে লিখবে তোমরা। তারপরে দেখো এখানে আমাদের আরেকটা বাকি আছে, যে এখানে তারপরে পৃষ্ঠা যাবা তোমরা, এখানে বলছে লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। প্র্যাকটিস অত অনুশীলন করা, আর লেটস অত চলো। ওকে, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। ওকে, চলো আমরা অনুশীলন করি। কি বলছে দেখি এখানে, রিড ফলো দ্য ডায়ালগ, মানে হলো সংলাপটি অফ লিসন 1, লিসন 1 অ্যাক্টিভিটি বি, অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স। এখন থেকে বলতে আমাদের বলছে কি লেসন 1, এই 1 যে আমাদের অ্যাক্টিভিটি বি আছে, অ্যাক্টিভিটি বি করতে বলছে। দেখি আমাদের লেসন 1 এর অ্যাক্টিভিটি বি কি, এই লেসন 1 এই অ্যাক্টিভিটি বি, হ্যাঁ এটা লেসন কিন্তু 1। ওকে, আর অ্যাক্টিভিটি বি কিন্তু এটা। তো এটা এখানে দেখো আমরা পড়ছিলাম যে ফারিয়া, হ্যালো আই এম ফারিয়া, তারপরে বলছি ফারজানা, হাই আই এম ফারজানা, আই এম আ নিউ স্টুডেন্ট হেয়ার। ফারিয়া, হোয়ার আর ইউ ফ্রম। তো এগুলো কিন্তু আমি পড়েছিলাম, এখন আর পড়বো না, তোমরা একটু পড়ে নিও, তোমরা তো পারো আশা করি। তো এখন দেখো এখানে কী বলছে, রিড দ্য ডায়ালগ অফ লিসন 1, মানে লিসন 1 কি পড়তে বলছে, ডায়ালগ সময়টি পড়তে বলছে, অ্যাক্টিভিটি বি এবং কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে এখানে আমাদের নিচে যে সেন্টেন্সগুলো আছে এগুলো কী করতে বলছে, কমপ্লিট করতে বলছে ওই অ্যাক্টিভিটি বি করে। দেখেন এখানে কী বলছে, ফারজানা ইজ আ নিউ, এখানে কী হবে স্টুডেন্ট। ওকে, এখানে কী হবে বলো তো, ফারজানা ইজ আ নিউ স্টুডেন্ট, এখানে হবে স্টুডেন্ট। তো তোমরা কী লিখবা, স্টুডেন্ট লিখবা। হ্যাঁ, STUDENT, ওকে স্টুডেন্ট লিখবা। ওকে, ফুল স্টপ। এখানে STU, ওকে এটা ইউ হয়, STUDENT স্টুডেন্ট। এখানে ফারজানা ইজ আ নিউ স্টুডেন্ট, মানে ফারজানা হলো একদিন নতুন ছাত্রী। তারপরে শি ইজ ফ্রম মানে সে কোথা থেকে এসেছে বলো তো। তো আমরা ফার্স্টটা দেখি, শি ইজ ফ্রম কি, শি ইজ ফ্রম, তোমরা লিখবো শি ইজ ফ্রম, এখানে কী লিখবা বলো তো, এই দেখো শি ইজ ফ্রম, ফারজানা কোথেকে এসেছে বলো তো, হ্যাঁ রাজশাহী। শি ইজ ফ্রম কি, এখানে লিখবা কি রাজশাহী। ওকে, শি ইজ ফ্রম কি রাজশাহী, তবে এখানে কী লিখবো বলো তো, রাজশাহী লিখবা। শি ইজ ফ্রম রাজশাহী, শি ইজ ফ্রম রাজশাহী, তো আমরা এই রাজশাহী লিখবো। রাজশাহী বানান করবো আমরা এখন, আর এ জে রাজ, রাজ, তারপরে এসে SHI হবে, রাজশাহী, রাজশাহী, ঠিক আছে। শি ইজ ফ্রম
রাজশাহী। ওকে, শি ইজ ফ্রম কি বলো তো রাজশাহী, এটা হবে। তোমরা লিখছো আশা করি। ওকে, তারপরে আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বার কী বলছে দেখি। হার ফ্যামিলি লাভস নিয়ার। হার তার মানে হার ফ্যামিলি তার পরিবার, লিভস মানে হলো বাস করে, নিয়ার নিকটে। কিসের নিকটে বলো তো? হার ফ্যামিলি লিভস নিয়ার স্কুল। দা কি স্কুল হবে। হার ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, কী হবে? নিয়ার দ্য স্কুল হবে। এখানে কী হবে? নিয়ার দ্য স্কুল। এখানে দা হবে TAC, দ্য SCHOOL স্কুল। ওকে, হার ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল। ওকে, আসলে বুঝতে পেরেছো, এটা লিখে নাও তোমরা। তারপর দেখো এখানে কী বলছে, ফারিয়া ইজ আ। ফারিয়া ইজ আ কী বলো তো? ফারিয়া একজন কি স্টুডেন্ট না? তো ফারিয়া ইজ আ কি বলো তো? স্টুডেন্ট। ফারিয়া ইজ আ স্টুডেন্ট। এখানে কী লিখবা? ফারিয়া ইজ আ স্টুডেন্ট। তো এখানে হবে স্টুডেন্ট, STUDENT। ফারিয়া ইজ আ স্টুডেন্ট, সে একজন কি ছাত্রী। ওকে, তোমার স্টুডেন্ট লিখবা STUDENT। ওকে, স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। ওকে, আসলে বুঝতে পারছো তো, কেটে ফেলি আমরা। তো এখানে কি হবে? ফারিয়া ইজ আ স্টুডেন্ট। তারপর দেখো শি ইজ ফ্রম। ফারিয়া ইজ আ স্টুডেন্ট, ফারিয়া কিন্তু স্টুডেন্ট। এটা কার কথা বলছে? শি ইজ ফ্রম। ফারিয়া কোথা থেকে, মানে ফারিয়া কোথায় বাস করে এটা বলছে। হ্যাঁ, ফারিয়া কোথায় বাস করে? ফারিয়া বাস করে সিলেট। কোথায় বাস করে? সিলেট। তো আমরা সিলেট লিখবো। হ্যাঁ, তোমার ফ্যাসেসে পড়ছো আশা করি। তো SYLHET সিলেট। ওকে, এটা SYLHET সিলেট। ওকে, তো এখানে শি ইজ ফ্রম সিলেট, আর ফারিয়া ইজ আ STUDENT স্টুডেন্ট। ওকে, আসলে বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা 2 নম্বর দেখি সলভ করতে পারি কিনা। দেখো, রাইট দ্য টেক্সট। রাইট লেখো দ্য টেক্সট নাম্বারটি ইন দ্য বক্স ব্লো। নিচে যে খালি বক্স আছে এগুলো কি পূরণ করতে বলছে। এখানে দেখো কি দেওয়া আছে, 31 দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখানে 32 লিখবো, 33 আছে, 34 লিখবো, 35 আছে, 36, 37 আছে, 38, 39 আছে, 40। তারপরে দেখো 41 দেওয়া আছে, তো আমরা কি লিখবো? 42। 43 দেওয়া আছে, আমরা লিখবো কি? 44। তারপর 45 দেওয়া আছে, এখানে লিখবো কি? 46। 46 লিখবো। 46 এর পরে কি? 47। 47 পরে কী হবে? 48। এখানে হবে 48। ওকে, তারপর দেখো এখানে 49 দেওয়া আছে, এখানে লিখবো কি বলো তো? 50। ওকে, আসলে বুঝতে পারছো, তোমরা এগুলো লিখে নাও। ওকে, শেষ। তারপর দেখো আমরা এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে কিন্তু। রাইট দ্য প্রিভিয়াস মানে হলো পূর্বে। রাইটে লেখো, পূর্বে লেখো। কি লেখো? দ্য অ্যান্ড দ্য নেক্সট নাম্বার, মানে নেক্সট নাম্বারগুলো লিখতে বলছে, পূর্বে এবং পরে। নেক্সট হতো পরে, নেক্সট হতো কি বলতো? পরে। আর প্রিভিয়াস হতো পূর্বে। পূর্বের লেখা এবং পরের লেখা লিখতে বলছে। দেখো 33, এই 33-র আগের সংখ্যা কী বলো তো? এই 33 আগের সংখ্যা কী হবে? 32। 33 পরের সংখ্যা কি? 34। আচ্ছা, আশা করি বুঝতে পারো। এখানে 36 এর আগের সংখ্যা কী বলো তো? 35। আচ্ছা, 36-এর পরের সংখ্যা কি? 37। ওকে, 7। তাহলে দেখো এখানে 39, এই 39-এর আগের সংখ্যা কি? 38। আচ্ছা, 39-এর পরের সংখ্যা কি? 39-এর পরের সংখ্যা হলো 40। ওকে, 44-এর আগের সংখ্যা কি? 43। আচ্ছা, 44-এর আগের সংখ্যা কি? পরের সংখ্যা কি? 45। ওকে, তোমরা ঘরের ভিতরে লিখবে সুন্দর করে। হ্যাঁ, তো 48 এর আগের সংখ্যা কী বলো তো? 49। আচ্ছা, 49-এর পরের সংখ্যা কী বলো তো? 48 এর আগের সংখ্যা কি? 47। আর 48-এর পরের সংখ্যা কী বলো তো? 49। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এখানে 41 নাই, 43, তারপরে হচ্ছে 44। তারপর দেখো সবকে কেটে গেছে, সরি। যাক, তোমরা তো আশা করি লিখছো, একটু ভিডিওটা করে মানে টেনে আর লিখে নিও। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা ইউনিট 2 মাই ফ্যামিলি এটা পড়বো। ওকে, মাই ফ্যামিলি এটা আমরা আলোচনা করবো। লিসন 3,
এটা নিয়ে পরবর্তী ভিডিও হাজির হবে ইনশাআল্লাহ। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, হ্যাঁ। দেখো নিচে দেখবে লাল একটা বাটন আছে, সাবস্ক্রাইব লেখা আছে, ওইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর যদি লাল বাটন না থাকে তো ভাববা যে তুমি সাবস্ক্রাইব করছো, আর সাবস্ক্রাইব করলে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, হাজার ফুলের সৌরভ তোমাকে উপহার দিলাম, ধন্যবাদ।